যদি আপনি এইভাবে না নেন পরিভাষা কোরআনে তার সামর্থক শব্দ কি হবে এই হিসাবে যদি না ধরেন আপনি, তাহলে কোরআন শরীফের মধ্যে নামাজ নাই, তাহলে কি বলা যাবে নামাজ কোরআনে নাই? তো নামাজ আর ঘোড়া ডিম একই সমান, এটা বলা যাবে না। কারণ যেটা নামাজ উর্দুতে ব্যবহার হয়, ফার্সিতে ব্যবহার হয়, আমাদের বাংলা ভাষায় ব্যবহার হয়, নামাজকে সালাত বলা হয়, সালাত কোরআনে আছে। অতএব এটা বলা যাবে না যে নামাজ আর ঘোড়া ডিম সমান, কারণ নামাজ আর ঘোড়া ডিম সমান যদি বলে তাহলে কি বলে আপনার নামাজের বেয়াদবি হবে। কেউ যদি বলে রোজা কোরআনে নাই, অতএব রোজা আর ঘোড়া ডিম সমান হয়ে গেল। আরে কোরআনে রোজা নাই ঠিক আছে, কিন্তু রোজা আমাদের বাংলাতে ব্যবহার হয়, উর্দুতে ব্যবহার হয়, হিন্দিতে ব্যবহার হয়। আর কি বলে এই রোজাটাকে আরবি ভাষাতে সওম বলা হয়, সওম তো কোরআনে আছে। অতএব কেউ যদি সরাসরি কোরআনের মধ্যে রোজা না থাকার কারণে তার আরবিটাকে বাদ দিয়ে রোজা নাই কোরআনে, অতএব রোজা আর ঘোড়া ডিম যদি সমান বলে, কেউ যদি বলে নামাজ নাই কোরআনে, নামাজকে ঘোড়া ডিম যদি বলে, যত বড় ভুল হবে। অনুরূপ আরবি ভাষা কোরআন, ফার্সি নাই, উর্দু নাই, বাংলা নাই, পীর নাই কোরআনে। এই জন্য কোরআন কি বলে পীরকে যদি ঘোড়া ডিমের সাথে তুলনা করে, তো নামাজকে ঘোড়া ডিমের সাথে তুলনা করে নামাজের বেয়াদবি করলো। অনুরূপ পীরকে ঘোড়া ডিমের সাথে তুলনা করার জন্য পীর আর ওলি অসম্মান করলো, এই জন্য গুনাহগার। কারণ আমরা যাকে পীর বলি, পীর মানে কোন মূর্খ ব্যক্তি নয়, পীর মানে কোন পাপী নয়, পীর মানে হচ্ছে আল্লাহর ওলিরাকে আমরা পীর হিসাবে জানি। পীর কারা জানি? যারা সৈয়দ নবীর বংশের ব্যক্তি, তাদেরকে আমরা পীর হিসাবে জানি। হক্কানি আলেম, তাদেরকে আমরা পীর হিসাবে জানি। যারা পীর হয় তারা আলিম হয়, যারা পীর হয় তারা মুত্তাকি হয়, যারা পীর হয় সঠিক আকীদার ধারক বাহক হয়, যারা পীর হয়। দরুদ শরীফ পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কথাটা বুঝেছেন? আমি বুঝাতে চেয়েছি, এটি যখন বুঝে গেছেন, বাতিলদের কথা আমরা পড়ব না। তাহলে পীর হলে ওসিলা, আর আল্লাহ ধরতে বলছেন ওসিলা। তাহলে পীর ধরবে কারা? যারা আল্লাহর কথা শুনবে। আর যারা মাশাইখের তরিকার বা পীর, তারা ওসিলা। আর পীর ধরা বা ওসিলা ধরাকে কেউ যদি ঘোড়া ডিমের সাথে তুলনা করে, তাহলে ये কোরআন হিসাবে চলে না, শয়তানের কথা হিসাবে চলছে। শয়তানের এজেন্ট হয়ে কাজ করছে, আল্লাহর বান্দা নবীর আশিক হয়ে কাজ করে। আপনি দেখবেন তো বড় পীর আব্দুল কাদের জিলানী কি বলি আমরা? পীর। খাজা গরিব নওয়াজ বলি আমরা পীর। মখদুম শফ জাহাঙ্গীর সুনানি পীর আমরা বলি। আলা হযরত ইমাম আহলে সুন্নাত আমরা পীর বলি। হুজুর সদরুল্লাহ ফাজিল ফখরুল্লাহ মাসিল সৈয়দ নাঈমউদ্দিন মুরাদাবাদী আলাইহি রহমা আমরা পীর বলি। আখি সিরাজউদ্দিন আইনাহিন আমরা পীর বলি। আল্লাহুল হক পান্ডবী তাদেরকে আমরা পীর বলি। হাজী আলী হাজী মানন এদেরকে আমরা পীর বলি। ও জানে পীর মানেই হচ্ছে আমাদের ধর্মের মহাপণ্ডিত, জ্ঞানী ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। এই মহান ব্যক্তিকে আমরা পীর হিসাবে জানি। আর এই পীরকে তারা ঘোড়ার ডিমের সাথে তুলনা করলো, তার মানে ও অন্যদিকে গাউসে আজমকে ঘোড়ার ডিম বলতে চাইলো, খাজা গরিব নওয়াজকে ঘোড়ার ডিম বলতে চাইলো, মখদুম শফ জাহাঙ্গীর সিলানিকে ঘোড়ার ডিম বলেছে, আলা হযরতকে ঘোড়ার ডিম বললেন, সদরুল্লাহ ফাজিলকে ঘোড়ার ডিমের সাথে তুলনা করছে, আখি সিরাজউদ্দিনকে ঘোড়ার ডিমের সাথে তুলনা করছে। কারণ এরা সবাই হলে আমাদের পীর। তো বলেন
মুসলমান এমন মুস্তাককে যদি আমরা পেয়ে যাই কেমন উচিত শিক্ষা দিব। এই জন্যই মুসলমান এদের কথায় আপনারা পড়বেন না। এরা যখন আল্লাহ ওয়ালাদের হতে পারলেন না, নবীর যখন হতে পারলেন না, এরা আল্লাহর হতে পারবে না, নবীর হতে পারবে না, আল্লাহ ওয়ালাদের হতে পারবে না। এই জন্যই আপনাকে দূর করার জন্য পীরের কাছে যেতে হবে না, পীরের কাছে যেতে হবে না। যতই ওরা নিষেধ করুক আমরা জানি, আমরা সূত্র প্রয়োগ করে দেখে নিব কে শয়তানের দিকে ডাকছে আর কে রহমানের পথে ডাকছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য ওসিলা তালাশ করো। আপনাদের সামনে আমি কোন একজন ব্যক্তিকে যদি বলি, চাচা আপনি স্টেজে আসেন, তো আপনাকে সম্বোধন করে যদি আমি স্টেজে ডাকি আপনি আসবেন, আপনার পার্সেল কোনো চাচা এখানে আসবেন না। আমি যদি প্রশ্ন করি, কি ব্যাপার চাচা আপনাকে আমি স্টেজে ডাকলাম আপনি আসলেন, ওরা কেন আসলো না? বলেন আপনি আমাকে সম্বোধন করে ডেকেছেন, শুনেছেন সবাই, কিন্তু সবাইকে আপনি সম্বোধন করেননি, আমাকে নির্দিষ্ট করে আপনি ডেকেছেন। যদিও আপনার কথা মাহফিলের সবাই শুনেছে, কিন্তু সবাইকে আপনি ডাকেননি, সবাই যাবেন না, আমাকে সম্বোধন করেছে আমি যাব। বুঝা গেল এখান থেকে যাকে সম্বোধন করে কিছু বলা হয় সে শুনবে, যাকে সম্বোধন করে বলা হয় না সে শুনলেও মানবে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ এটা বলছেন না ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি আল্লাহকে ভয় করো, ওসিলা তালাশ করো। মানব জাতিকে আল্লাহ বলছেন না, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। অতএব হে মানব জাতি আগে তোমরা ঈমানদার হয়ে যাও। যখন ঈমানদার হয়ে যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে সম্বোধন করছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য ওসিলা তালাশ করো। অতএব যারা ঈমানদার হবে আল্লাহর কথা শুনবে, ওসিলা ধরবে, আর যারা ওসিলা ধরে না, যারা ওসিলা ধরে না, এটাকে শিরক বলে, বেদাত বলে, ঘোড়ার ডিম বলে, বুঝে নেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে বলেছে তোমরা ওসিলা তালাশ করো। যারা ওসিলা ধরতে চায়নি ওই ঈমানদার নয়, এই জন্য ওসিলা তালাশ করতে চাই না। ও নিজের প্রমাণ দিয়েছে, ও যে বেঈমান এর প্রমাণ ও নিজেই দিয়ে দিল। আল্লাহ যাকে সম্বোধন করেছে তারা ওসিলা ধরবে, ওরা তো বেঈমান, ওরা কি আসে আল্লাহ সম্বোধন করেনি, এই জন্য তারা ওসিলাকে শিরক